शिकस्ता दिल नहीं मिलता ला इलाहा इल्लल्लाह नमाज़ों में क्या मज़ा है नमाजी से पूछियो ज़िक्रों में क्या मज़ा है ज़ाकिरीन से पूछियो ला इलाहा इल्लल्लाह कुरान में क्या मज़ा है कारियों से पूछियो शाहगुल में क्या मज़ा है बुलबुलों से पूछियो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। হরিণতোয়া সকল কবরবাসীদের ইসালে সোয়াব ও জনসাধারণের উদ্দেশ্যে আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, উপস্থিত ইমানদার, দিনদার, নেককার, পরহেজগার ভাইয়েরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করি। অন্তরস্থল থেকে মহব্বত নিয়ে জবান খুলে শুকরতান লফজতান কলিমাতান বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় হচ্ছে, কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছে সুদ ঘুষ কিয়ামতের আলামত এবং কুসংস্কার। এইসব বিষয় নিয়ে আলোচনা করার খেয়াল। এর আগে একটি আপনাদেরকে এলান শোনাই, হয়তো পরে ভুলে যাব। ইনশাআল্লাহুল আজিজ আগামী মাসের 2, 3, 4 জানুয়ারির 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ 2025 চরমোনাই মাহফিলের নমুনায় চট্টগ্রামের ফলোগ্রাউন্ড মাহফিল 3 দিন ব্যাপী মাহফিলে পীর সাহেব চরমোনাই হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া তশরিফ আনবেন। শাইখে চরমোনাই বারাকাল্লাহু ফি হায়াতি তশরিফ আনবেন। আর অনেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম তশরিফ আনবেন। আপনারা সকলেই আমন্ত্রিত। আপনাদের প্রতিদিনই দাওয়াত রইলেও মা বোনদেরও ওয়াজ শোনার পর্দা সহকারে ব্যবস্থা আছে। নিজেও শরিক হবেন, অন্যকেও শরিক হওয়ার উৎসাহিত করবেন, মা বোনদেরকেও নিয়ে যাবেন। আগামী জানুয়ারির 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাহফিল আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত আছে। বড় বড় আলামত কয়টা? 10টা। কিছু ছোট ছোট আলামত এগুলো সমাপ্তির পথে, এগুলো শেষ হওয়ার পথে। এখন বড় আলামত শুরু। বড় আলামতগুলো স্টার্ট, ভূমিকা, সূচনা, উপস্থাপনা শুরু হয়ে গেছে। ছোট ছোট আলামতগুলোর মধ্যে কিয়ামতের একটি আলামত হচ্ছে সমাজে, এলাকায় সুদখোর, ঘুষখোরেরা বাহাবা পাবে, মারহাবা পাবে, সম্মান পাবে। হারামখোর, সুদখোর, ঘুষখোর ইজ্জত পাবে। যে কোনো প্রোগ্রামে তাদেরকে আগে ইনভাইট করবে,
তাদেরকে জনদরদি, সমাজসেবক, শিক্ষানুরাগী এই জাতীয় টাইটেল দিবে, অথচ সুদখোর, ঘুষখোর, হারামখোর, এটা কিয়ামতের আলামত। হক হালালিভাবে চললে গরিব, দরিদ্র, অভাব অনটনে আছে, তারপরেও হারাম খায় না, আছে না এরকম? চুরি ডাকাতি করে না, সন্ত্রাসী, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে না। অফার আসলেও, হারামের অফার আসলেও অ্যাকসেপ্ট করে না, রিসিভ করে না। আল্লাহর ডর, আল্লাহর ভয়, তাকওয়া, এই জাতীয় মানুষদেরকে হক হালালিভাবে যারা চলে, এই মানুষগুলোর এখন মূল্যায়ন কম, সম্মান কম, ইজ্জত কম। ওই হারামখোরদের জয় জয়কার অবস্থা এখন, ঠিক না বেঠি? যে কোনো জায়গায় তারা এখন সম্মানের পাত্র। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের লক্ষণ। সুদখোরেরা উদাহরণ দেয়, দলিল দেয় যে ব্যবসা করলেও লাভ, সুদ খেলেও লাভ। তো এটা হালাল, ওইটা হারাম কেন? একটা মানুষ একটা লুঙ্গি বা গেঞ্জি বিক্রি করলো, 10 টাকা লাভ পেল। আরেকটা মানুষ বিপদে পড়ে আসছে সুদখোরের কাছে, বিপদে পড়ে, সে বলছে 1000-এ এত টাকা লাভ দিতে হবে, তবে বিপদের সময় হেল্প করছে, টাকা তো দিছে। তো সেখানেও 1000-এ 10 টাকা লাভ, ব্যবসার মধ্যেও 10 টাকা লাভ। এটা হালাল, ওইটা হারাম কেন? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এটা আল্লাহর ওয়ার্ডার, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর হুকুম। وقال الله تعالى ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর ওয়ার্ডার চলবে, আল্লাহর হুকুম চলবে। কোনো সুদখোরের কথায়, কোনো ঘুষখোরের কথায়, কোনো হারামখোরের কথায় দুনিয়া চলে না। জোরে বলেন ঠিক না বেঠি? এরা বলে, যুক্তি দেয়, এটার মধ্যেও লাভ, এটার মধ্যেও লাভ। তো ব্যবসার লাভ হালাল, সুদের লাভ হারাম কেন? আল্লাহ তাআলা তাদের যুক্তি কোরআনের মধ্যে এনে বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ব্যবসার সাথে সুদকে তারা তুলনা দিবে। এই জন্য ইসলামের মধ্যে সুদখোরের যে যুক্তি, এই যুক্তির কোনো মূল্য নাই। ঘুষখোরের কোনো যুক্তির মূল্য নাই। ইসলামের মধ্যে যুক্তিবিদের মূল্য নাই, আত্মাবিদের মূল্য বেশি। যদি আত্মাবিদ হন, আল্লাহর কাছে সম্মান পাবেন। যদি আত্মাবিদ হন, আল্লাহ তাআলা আপনার উপর রাজি হবে, খুশি হবে। যুক্তিবিদের কোনো ইসলামের মধ্যে মূল্য নাই। যুক্তিতে মুক্তি নাই। আল্লাহ যেটা বলছে সেটা মানতেই হবে, ঠিক না বেঠি? এই সুদখোরেরা কিয়ামতের দিন এমন ভাবে উঠবে, এমন ভাবে উঠবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা লা ইয়াকুলুনার রিবা কামা ইয়াকুলুনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন কবর থেকে সুদখোরেরা এমন ভাবে উঠবে, তারা আবল তাবল বলতে থাকবে যেন তাদেরকে শয়তানে পাইছে, তাদেরকে জিন্নাতে আসর করছে। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা একটু দূরে গিয়ে বলেন, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদখোরেরা আল্লাহ এবং রসুলের সাথে সব সময় সর্বদা যুদ্ধ করে। বলেন নাউজুবিল্লাহ। সুদখোরেরা কার বিরুদ্ধে যুদ্ধ করে?
আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে সুদখোরেরা যুদ্ধ করে, ঘুষখোরেরা যুদ্ধ করে। 1 টাকা সুদ খাওয়া কেমন গুনাহ জানেন? নিজের মায়ের সাথে 36 বার জেনা করলে যে গুনাহ, হেরেম শরীফে, কাবা শরীফে গিয়ে নিজের মায়ের সাথে, আপন মায়ের সাথে 36 বার জেনা করলে যে গুনাহ, 1 টাকা সুদ খাইলে তার চেয়ে বেশি গুনাহ। বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের জায়গায় এখানে সুদখোর নাই মনে হয়, আছে না? হ্যাঁ, 3 জাতীয় সুদখোর আছে। ব্যক্তিগতভাবে সুদ খায়, ব্যাংকের মাধ্যমে সুদ খায়, ইন্স্যুরেন্সের সংগঠনের মাধ্যমে, সংস্থার মাধ্যমে সুদ খায়। যেভাবে খাক না কেন হারাম, হারাম, হারাম। যেভাবে খাক। ব্যাংকের মধ্যে আপনাদের অনেকের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট, সেখানে ইন্টারেস্ট দেয়, কিছু ইন্টারেস্ট। ইসলামিক ব্যাংক ছাড়া, ইসলামী মাইন্ডের যে ব্যাংকগুলো আছে এগুলো ছাড়া দুনিয়াবি যে ব্যাংকগুলো আছে, দুনিয়ামুখী, এই ব্যাংকগুলোর ইন্টারেস্ট, সুদ হারাম। এখন আপনার অ্যাকাউন্ট আছে, আপনাকে যদি লাভ দেয়, লভ্যাংশ দেয়, ইন্টারেস্ট দেয়, আপনি কি করবেন? আপনি ওই হারাম টাকাটা, ইন্টারেস্ট, সুদটা ব্যাংকওয়ালাকে দিয়ে আসবেন না, নিয়ে আসবেন। এটা হারাম, এটা আমি খাবো না, এটা আপনি রেখে দেন, এইরকম বলে ব্যাংকওয়ালাকে দিয়ে আসবেন না, এটা নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি তো খেতে পারবেন না, এটা সওয়াবের নিয়ত না করে গরিব, মিসকিন, এতিম, অসহায়দেরকে দিয়ে দেন। সওয়াব না হলেও আরেকজনের উপকার হোক। মাসালা বুঝছেন তো? সওয়াবটা না হলেও অন্যের উপকার হোক। অথবা বিভিন্ন যাত্রী ছাউনি করে দেন, টয়লেট, পেশাবখানা, মসজিদের টয়লেট আছে, পেশাবখানা আছে, এগুলো করে দেন। অনেকে সন্তান বিয়ে দিতে পারে না, কন্যা বিয়ে দিতে পারে না, সওয়াবের নিয়ত না করে তারাইও দিতে পারবেন, তার উপকার হোক। সওয়াব না হলেও আমার, তার উপকার হোক। ও মুসলমান, সুদখোরেরা কবর থেকে এমন ভাবে উঠবে, তাদের পেটগুলো বড় বড় হবে, পাহাড় পরিমাণ হবে, পর্বত পরিমাণ হবে। পেটের ভিতরে সাপ, বিষাক্ত সাপ গিজ 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 করবে। কিয়ামতের দিন কোটি কোটি মানুষ সুদখোরকে দেখলে চিনবে, চিনতে পেরে বলবে, এই বান্দা, এই বান্দি দুনিয়ার মধ্যে সুদ খেয়েছিল, না হয় দুনিয়ার মধ্যে তার পেট তো ছোট ছিল, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ এত বড় পেট কেমনে হয়ে গেল? আর তার পেটের ভিতরে বিষাক্ত সাপগুলো গিজ 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 করতেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে সুদ খাওয়ার পরিণতি। নাউজুবিল্লাহ। সুদ খাবেন না। যারা সুদ খায় তাদের সন্তানেরা কোনো কাজে আসে না। বুড়ো বয়সে সন্তানেরা তাদের সাথে গাদ্দারি করে, সুদখোরের সাথে, ওই বাপের সাথে, মায়ের সাথে বেয়াদবি করে, সন্তানরা উপকারে আসে না। যারা সুদ খায় তাদের বলে চেহারা নূর চলে যায়, মুসলমানি চেহারা থাকে না, চেহারা নূর থাকে না, বেঈমানি চেহারা, বিধর্মী চেহারা বেশি উঠে। যারা সুদ খায় কলব মরে যায়, ইবাদত মজা লাগে না, আমল মজা লাগে না, কোরআন, নামাজ, জিকির, তসবিহ, হজ, যাকাত এগুলো ভালো লাগে না, ও গুনাহ মজা লাগে, গুনাহ স্বাদ লাগে। এবং যারা সুদ খায় বলে তাদের এই টাকাগুলো বুড়ো বয়সে কোনো কাজে আসে না। আল্লাহ বলে এমন একটা বিপদ, অ্যাক্সিডেন্ট দেয়, ওই এক অ্যাক্সিডেন্টে, এক দুর্ঘটনায়, এক বিপদে সারা জীবনের হারাম টাকা বরবাদ হয়ে যায়, খরচ হয়ে যায়। ঠিক নেবে? ঠিক, কোনো কাজে আসে না হারাম টাকা। যারা সুদ খায় তাদের সন্তানেরা বলে ওই সুদখোর মা বাপ বুড়ো হয়ে গেলে ওই বুড়ো বুড়িকে, মাতা পিতাকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে, আশ্রয় কেন্দ্রে নিয়ে দেয়।
ভর্তি করাই দেয় ওই বৃদ্ধাশ্রমে। এবং সুদখোরেরা কৃপণ হয়, কিপটা হয়। দেখবেন তারা কিপটা টাইপের হয়, কৃপণ টাইপের হয়, আল্লাহ রাস্তায় শরীক হতে চায় না, দান করতে চায় না। ও মুসলমান, সুদখোরেরা পাগল হয়ে কিয়ামতের দিন কবর ফেটে উঠবে, আবল তাবল বলতে থাকবে, বকতে থাকবে। কোটি কোটি মানুষ কিয়ামতের দিন ওই সুদখোরকে দেখলে বলবে, তুমি তো বড় জ্ঞানী ছিলে, বড় যুক্তিবাদী ছিলে দুনিয়াতে, আজকে তুমি আবল তাবল পাগলের মতো বকাবকি করতেছো কেন? ওই যে সুদ খেয়েছিলে, ঘুষ খেয়েছিলে, হারাম খেয়েছিলে, এই অভিশাপে আজকে তুমি কিয়ামতের মাঠে পাগল হয়ে গিয়েছ। নাউজুবিল্লাহ বলে। কে কে সুদ খেতে রাজি? হাত তোলেন তো। মাশাআল্লাহ, একজনও রাজি নাই। মাশাআল্লাহ। দুই বন্ধু কোনো একটা মুআমালা বিষয় নিয়ে তর্কাতর্কি দিছে। এক বন্ধু আল্লাহর নামে কসম খেয়ে বলতেছে, আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই। কসম খাইছে আল্লাহর নামে। কিছুদিন পরে ধরা পড়ছে, যে কসম করছে সে ধরা পড়ছে, আসলে কাজটা সেই করছে, আসামি। এখন সবাই বলতেছে, তুমি তো কসম খাইছ, কসম খেয়ে কি বলছিলে? যে সে কসম খেয়ে বলছিল আল্লাহর নামে, আমি কসম খেয়ে বলতেছি আমি এই কাজটা করি নাই, যদি করি আমি পায়খানা খাবো, আমি টয়লেট খাবো যদি করি। কসম খেয়ে বলছে টয়লেট খাবে। তো কিছুদিন পরে যখন ধরা পড়ছে চোর, আসামি, এবার সবাই বলতেছে, দোস্ত কসম খেয়ে তো বলছিলা, কাজটা করো নাই, তুমি তো করছো মৃত্যু। তো তুমি তো বলছো পায়খানা খাবে, টয়লেট খাবে, এবার খাও, খাইতে হবে, কসম খাইছ, ধরো পড়ছ। এখন টয়লেট খাওয়া কি সম্ভব বলেন? পায়খানা খাওয়া কি সম্ভব? ইম্পসিবল। এবার কেমনে খাবে, কেমনে খাবে? এক আল্লাহর ওলি দার্শনিকের কাছে গিয়ে বলতেছে, হুজুর এই অবস্থা, কসম খেয়ে ফেলছি, এখন কি করব বলেন না। হুজুর বলতেছে, পায়খানা খাওয়া তো সম্ভব না, টয়লেট খাওয়া তো সম্ভব না, তোমাদের সমাজে প্রতিবেশীদের মধ্যে সুদখোর আছে? সুদখোর? সে বলতেছে হ্যাঁ আছে। এবার ওলি, আল্লাহর ওলি বলতেছেন, ওই সুদখোরের বাসায় গিয়ে, সুদখোরের ঘরে গিয়ে একবেলা খানা খেতে পারো কিনা দেখো, একবেলা খাবার খেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কই হুজুর কেন? সুদখোরের খাবার, সুদখোরের ঘরের খাবার, এগুলা পায়খানার চেয়েও জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। টয়লেটের চেয়েও খারাপ ফোঁসা খাবার সুদখোরের ঘরের খাবার, ঘুষখোরের ঘরের খাবার। ওরে মুসলমান, এক লোকমা যদি হারাম খান, সুদের মাধ্যমে খান বা ঘুষের মাধ্যমে খান, চুরির মাধ্যমে খান বা ডাকাতির মাধ্যমে খান, সন্ত্রাসী করে খান বা রাহাজানি করে খান, টেন্ডারবাজি করে খান বা চাঁদাবাজি করে খান, যেটাই করে খান না কেন, এক লোকমা অথবা 1 টাকা যদি হারাম আপনি ভক্ষণ করেন, হাদিসের মধ্যে আছে 40 দিন পর্যন্ত আপনার কোনো দোয়া, কোনো মুনাজাত, কোনো প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করবেন না, করবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদখোরের উপরে আল্লাহর রসুলের লানত দিয়েছেন। যে সুদ লিখে তার উপরেও লানত, যে সুদের কারবারি লেনদেন লেখালেখি করে তার উপরে লানত দিয়েছেন কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিস নাই এই লানত, এই অভিশাপ গজব মিস নাই। রসুলে অভিশাপ দিচ্ছেন, ও সুদখোর, তোর উপরে রসুলের লানত। এবং যে সুদ খায় তার উপরেও লানত, যে সুদ দেয় তার উপরেও লানত। লানতকারী কে? রসুল।
লানতকারী কে? রসুল। অভিশাপ দিয়েছেন কে? রসুল। গজব দিয়েছেন কে? রসুল। মিস নাই, মিস নাই। দুই একদিন সুখ করতেছে, আসতেছে খবর। এবং যে সুদের লেনদেনে সাক্ষী থাকে, লেখক সাক্ষী, যিনি গ্রহণ করে এবং যিনি দেয়, উভয় সবাই হারামের শামিল, গজবের শামিল, অভিশাপের শামিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, কত মানুষ আছে মাশাআল্লাহ, তাদের জন্য অন্তর থেকে দোয়া করি। কলা বিক্রি করে চলে, বাদাম বিক্রি করে চলে, শিমের দানা বিক্রি করে চলে, বুট বিক্রি করে চলে, ব্যান গাড়িতে করে, ব্যান গাড়ি করে শাকসবজি বিক্রি করে করে চলে, আসে না নাই? এইরকম আসে না নাই? ওরে মুসলমান, রিক্সার ড্রাইভার কত কষ্ট করে হক হালালি ভাবে চলে, অটো রিক্সাওয়ালা কত কষ্ট করে হক হালালি ভাবে চলে। কোনোদিন হারাম খাওয়ার সুযোগ আসলেও রিসিভ করে না, অ্যাকসেপ্ট করে না। হারাম খাই না, হারামের দ্বার ধারে না। হারামের অফার আসলেও সেটা কবুল করে না। কষ্ট হলেও ঘরের মধ্যে কম খেলেও, এভাবে নিরামিষ খেলেও, শাকসবজি খেলেও হারাম কোনোদিন খায় না। এই গরিবগুলো, এই গরিব মানুষগুলো, এই হক হালালির উপর অটলকারী এই গরিব দরিদ্র হতভাগা মানুষগুলো কিয়ামতের দিন ধনীদের 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলে। 500 বছর আগে জান্নাতে ঢুকবে এরা। হালাল ভাবে চলবেন, হালালের উপর চলবেন, অটল থাকবেন। আহা, কত মানুষ আছে সন্তানের স্কুলের মাদ্রাসার বেতন দিতে পারে না, আছে না নাই? তারপরেও হারাম খাবে না। কত মানুষ আছে গোস্ত খেতে মন চায়, বড় মাছ কিনে খেতে মন চায়, বাজারে গেলে কিনতে মন চায়, কিন্তু হারাম নাই, হারামের টাকা নাই, হালাল ভাবে চলে, খাবো না, কষ্ট হোক, জান্নাতে খাবো, জান্নাতে। ঠিক না বেঠিক বলেন না? বেহেশতে খাবো। কত মানুষ আছে সন্তান বিয়ে দিতে পারে না, কন্যা বড় হয়ে গেছে, তিলে তিলে হক টাকা, হালাল টাকা, আরামের ঘুম হারাম করে মাথার গাম পায়ে ফেলে হক হালালি টাকাগুলো জমায় জমায় কন্যার বিয়ে দেয়, সন্তানের বিয়ে দেয়। এই মানুষগুলোর উপর আল্লাহর রহমত। যদি টাটকা অলি, জিন্দা অলি দেখতে মন চায়, এই মানুষগুলোরে দেখো, এই মানুষগুলোরে দেখো। বড় আফসোস লাগে আজকালে হাজার হাজার কোটি টাকার মালিক বাংলার জমিনে হাজার হাজার আছে না নাই? হাজার কোটি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, নারীর মালিক, অবৈধভাবে ইনকাম করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, রাতারাতি কোটিপতি হয়ে গেছে। এরকম দুর্নীতিবাজ, রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী আছে না নাই? কত টাকা লাগে ভাই তোমার একটা পরিবার চালাইতে? কত টাকা লাগে? কেন তুমি দেশের উন্নয়নের টাকা মেরে বিদেশে পাচার করতেছ? কেন? নিজে চলতে, সুখ শান্তি পরিবারকে চালাইতে তোমার আর কি দরকার? কি দরকার? বিদেশে গিয়ে কলোনি করতেছ, হরিণের চামড়ার দিয়ে তুমি জুতা সিলাই পরিধান করতেছ। আহা, মরতে দেরি, কবরে আযাব আরম্ভ হইতে দেরি হবে না। ও মুসলমান, এক হাজি কাবা শরীফের গিলাফ ধরে কান্না করতেছে, চোখের পানি জেড়ে জেড়ে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা শরীফের গিলাফ ধরে কান্না করতেছে, মনে হয় বড় ওলি হবে, বড় বুজুর্গ হবে। সে যাই দোয়া করতেছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, করবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলতেছেন, ওরে আমার সাহাবী, ও সাহাবীরা, খেয়াল করে শোনো, কাবা শরীফের গিলাফ ধরে কান্না করতেছে, চোখের পানি মাটি ভিজে যাচ্ছে, তবুও তার দোয়া, তার মুনাজাত, তার দরখাস্ত আল্লাহর দরবারে একটাও কবুল হচ্ছে না, হচ্ছে না। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা বুঝলাম না।
কি রহস্য, কি হিকমত? আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবী, এই ব্যক্তি কাবা শরীফের গিলাফ ধরে কান্না করতেছে, ঠিক আছে, চুলগুলো এলোমেলো, ঠিক আছে, চোখের পানি ফেলতেছে, মাটি ভিজে যাচ্ছে, সব ঠিক আছে, মাথায় টুপিও আছে, এটাও ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি আল্লাহর এই বান্দা যেটাই ভক্ষণ করে, যেটাই ইনকাম করে, যেটাই উপার্জন করে, আহার করে, পানাহার করে, সবগুলো হারাম হারাম। এই কারণে একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন। হারাম টাকার কাপড় পরে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? হারাম ইনকামের খানা খেয়ে যে গোস্ত হইল, যে রক্ত হইল, যে শরীর গঠন হইল, গঠিত হলো, এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে সনদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, ওরে আমার উম্মত, যে শরীরের ভিতরে বিন্দু পরিমাণ হারাম প্রবেশ করেছে, হারাম প্রবেশ করবে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। বলেন না নাউজুবিল্লাহ। হারাম শুধু টাকা উপার্জন হারাম নয়, কিছু আইটেম আছে আবার হারাম আইটেম আছে। আপনি হালাল টাকা দিয়ে মদ কিনলে এটা কি জায়েজ? হালাল উপার্জন দিয়ে ইয়াবা কিনে খাচ্ছেন, এটা কি জায়েজ? হালাল উপার্জন টাকা দিয়ে আপনি পেন্সিডিল, হিরোইন, গাঁজা কিনে খাচ্ছেন, এটা কি জায়েজ? তাহলে টাকা হালাল হলে হবে না, আইটেম, জিনিস, দ্রব্য, এটাও হালাল হওয়ার দরকার আছে না নাই? মাসালা আসছে, এই জন্য বলতে হয়, ইয়াবা খেয়ে, পেন্সিডিল খেয়ে, হিরোইন খেয়ে, গাঁজা খেয়ে, এগুলো খাওয়া তো হারাম, কবিরা গুনাহ। এগুলো খাওয়ার পরে মাতাল অবস্থায় যদি স্ত্রীকে তালাক দেয়, তালাক পড়বে, মিস নাই, তালাক পড়বে। এবং রাগান্বিত অবস্থায়, গুসা অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক পড়বেই পড়বেই। এবং স্বামী তার স্ত্রীকে দুষ্টুমি করে তালাক দিচ্ছে, দুষ্টুমি করে তালাক দিচ্ছে, হাসার জন্য, একটু অভিমান করার জন্য, পরে আবার ঠিক হয়ে যাবে এই নিয়তে হেসে হেসে তালাক দিচ্ছে, মিস নাই। বন্দুকের বুলেট মিস হইতে পারে, তালাক মিস হবে না। রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে কি হবে না? বলেন, বলেন না, হবে। মাতাল অবস্থায় তালাক দিলে তালাক হবে কি হবে না? বলেন, হবে। অনেক মানুষ আছে নিশিরাতে ইয়াবা খেয়ে, পেন্সিডিল খেয়ে, মদ, হিরোইন খেয়ে মাথা ঘুরায়, এই অবস্থায় দরজায় ঘরে আসে, কলিং বেল দেয়। তার আম্মা যদি দরজা খুলে দেয়, আম্মাকে বলে, ও বউ তুমি কেমন আছো? মাথা ঠিক নেই যে ডিলার, পাগলের মাথা ঠিক নাই। স্ত্রী যদি তার দরজা খুলে দেয়, স্ত্রীকে বলে, আম্মু আপনি কেমন আছেন? قال الله تعالى إنما حرم عليكم الميتة। গরু খাওয়া হালাল, কিন্তু মরা গরু খাওয়া হারাম। জবে করা ছাড়া যে গরু মারা যাবে, ওই গরু খাওয়া হারাম। ছাগল, ভেড়া, দুম্বা, উট, হাঁস, মুরগি, এগুলো খাওয়া হারাম, জবে করে খেলে হারাম। কিন্তু জবে ছাড়া অন্য কোনো কারণে যদি মারা যায়, এগুলো হালাল নাকি হারাম? হারাম। ওয়াদাম, ব্লাড খাওয়া, রক্ত খাওয়া হারাম। ওয়ালাহমাল খিনজির, শুকুরের গোশত খাওয়া হারাম। এবং ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ব্যতীত যে জিনিস জবে করা হয়েছে ওই জিনিস খাওয়া হারাম। কোন গরু, ছাগল, হাঁস, মুরগিকে জবে করার সময় যদি আপনি আল্লাহর নাম না নিয়ে পীর সাহেবের নাম নেন,
বড় পীর জবে করার সময় যদি বলেন মোহাম্মদ মোহাম্মদ, যদি জবে করার সময় বলেন আব্দুল কাদের জিলানী, কোনো অলির নাম নেন, কোনো বুজুর্গের নাম নেন, কোনো নবী রাসূলের নাম নেন, আল্লাহর নাম নেন নাই। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বি, এটা হালাল নাকি হারাম জোরে বলেন না? সম্পূর্ণ হারাম। ও মুসলমান, বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখলো একটা ছাগলকে আল্লাহর নাম ব্যতীত জবে করে দেখলো আল্লাহর নাম নাই। ওই ছাগলের গোশতগুলো সিদ্ধ করে দেখলো দূরবীনের মাধ্যমে, মেশিনের মাধ্যমে, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আল্লাহর নাম ব্যতীত যে ছাগলকে জবে করা হয়েছে ওই ছাগলের গোশতগুলো মেডিকেল সায়েন্স পরীক্ষা করে দেখলো যে গোশতের মধ্যে জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই। ওই গোশতের মধ্যে বলে কোটি কোটি জীবাণু, কোটি কোটি ভাইরাস, বলেন না নাউজুবিল্লাহ। অনুরূপভাবে এই মেডিকেল সায়েন্স আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে ছাগল জবে করে মেশিনের মাধ্যমে পরীক্ষা করে দেখলো আল্লাহর নামের বরকতে, আল্লাহর নামের পাওয়ারে ওই গোশতগুলো সম্পূর্ণ জীবাণুমুক্ত, ভাইরাস মুক্ত, বলেন না সুবহানাল্লাহ। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু, মদ খাওয়া হারাম। খমরু, মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে আযমগণ বলেন আল খমরুর মধ্যে ইয়াবাও আছে, আল খমরুর মধ্যে পেন্সিডিলও আছে, আল খমরুর মধ্যে হিরোইনও আছে, আল খমরুর মধ্যে গাঁজাও আছে, আল খমরুর মধ্যে বিভিন্ন মদ শরাব আছে। সব নেশাগ্রস্ত জিনিসকে বলে আল খমরু। ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু, জাদুটোনা করা, অন্যকে বান মারা, অন্যকে জাদুটোনা করা, অন্যের ক্ষতি করার জন্য তাবিজ করা, ওয়াল মাইসিরু সম্পূর্ণ হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। লটারি হারাম। আমেরিকার লাকি কুপন, 10 টাকায় 10 লক্ষ টাকা, 40 টাকায় 40 লক্ষ টাকা লটারি, সম্পূর্ণ হারাম। একমাত্র লটারি জায়েজ কোথায় জানেননি? মসজিদের সামনের কাতারে 30 জনের জায়গা আছে, জুমার দিন 30 জনের জায়গা আছে কাতারে, এর বেশি জায়গা নাই। কিন্তু মুসল্লি হইল 50 জন, মুসল্লি বেশি, জায়গা কম, তাহলে লটারি দেওয়া জায়েজ। যার নাম উঠবে সে সামনের কাতারে গিয়ে সোয়াব কামাবে, ওই জায়গার মধ্যে লটারি দেওয়া জায়েজ। বাণিজ্য মেলায়, বিজয় মেলায় যে লটারিগুলো বিক্রি করা হয় এগুলো সম্পূর্ণ না জায়েজ। জোরে বলেন ঠিক না বেটি? এবং কি জ্যোতিষীর কথা, গণকের কথা, টিয়া পাখির কথা, ময়না পাখির কথা, তোতা পাখির কথা, বানরের কথা, এই জাতীয় তোতা পাখি দিয়ে বানর দিয়ে গণকে, জ্যোতিষীয়ে ভবিষ্যৎবাণী বলে কি বলে না? ভবিষ্যৎবাণী বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা, একমাত্র গায়েব জানার মালিক আমি আল্লাহ। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, গায়েব জানার মালিক আমি আল্লাহ। আলিমুম বিযাতি সুদূর, অন্তরের ভেদ, অন্তরের কথা কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। সাগরের তলে মাছের কি অবস্থা, গর্তের ভিতরে পিঁপড়ার কিফেট কামড়ারি আছে না নাই, এগুলো আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। যদি গণকের কথা বিশ্বাস করেন, টিয়া পাখি তোতা পাখি দিয়ে যদি ভবিষ্যৎবাণী গণান, তার ঈমান চলে যাবে, সে সম্পূর্ণ কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, খবরদার, টিয়া পাখি তোতা পাখি দিয়ে ভবিষ্যৎবাণী, হাতের তালু, এগুলো গণাবেন না, এগুলো গণাবেন না, খবরদার। এখন আল্লাহর উপরে আস্থা কম, বিশ্বাস কম, গণকের কথা স্বীকার করে বিশ্বাস করে, জ্যোতিষীর কথা বিশ্বাস করে। যারা পলিটিক্স করে, রাজনীতি করে, এরা বলে কি জানেন? জনগণই সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ বলবেন না? সব ক্ষমতার মালিক কে?
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সব ক্ষমতার মালিক কে? আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া কামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুনা জালি খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়ালা মিয়ালকা জাওয়ালা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়ালি মাওলা লা ওয়ালিদা লা ওয়ালদা ওয়ালা আম্মা ওয়া খালা, সব ক্ষমতার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এ মুসলমান, পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক, কলামিস্ট, দার্শনিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, গবেষক, পণ্ডিত, ইঞ্জিনিয়ার সবাইকে একত্রিত করেন, একটা মশার রূহ বানাইতে পারবেনি, একটা মাছির রূহ বানাইতে পারবেনি, পারবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সব ক্ষমতার পাওয়ারের মালিক কে? জনগণই সকল ক্ষমতার উৎস। কিসের ক্ষমতার উৎস? কিসের ক্ষমতা? আমেরিকার প্রেসিডেন্ট মিটিংয়ে বসছে, মিটিংয়ে হঠাৎ টয়লেট আসছে, টয়লেট মিটিংয়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। আরেকজন ইংলিশে জিজ্ঞাসা করে, হয় আর আর ইউ গু, হয় আর আর ইউ গু, তুমি কোথায় যাচ্ছ? সারা পৃথিবীর পাওয়ারফুল প্রেসিডেন্ট বলতেছে, হয় আর ইউ নগু তগু, ওই গু বেড়া, ওই গু, কন্ট্রোলে থাকতে পারতেছি না, রাখতে পারতেছি না। সারা পৃথিবীর পাওয়ারফুল প্রেসিডেন্ট টয়লেটকে কন্ট্রোলে রাখতে পারে না, বায়ুকে কন্ট্রোলে রাখতে পারে না। এটা আবার কোন পাওয়ারফুল প্রেসিডেন্ট? সমস্ত পাওয়ারফুল কে? আরো জোরে বলেন কে? অকাল মৃত্যু বলে, অকাল মৃত্যু। কোন মানুষ যদি ছোট বয়সে, কম বয়সে মারা যায়, ছোটবেলায়, এবার লিফলেটে, ব্যানারে, পোস্টারে লিখে অমুকের অকাল মৃত্যু। তুমিও কাল বুঝো, তুমিও কাল বুঝো, হারাম। খবরদার অকাল মৃত্যু বলবেন না, হারাম। আল্লাহ যাকে যখন কবরে নিয়ে যাবে সেটাই কাল, সেটাই কালের মৃত্যু। অকাল মৃত্যু বলা সম্পূর্ণ হারাম, কুফরি। আবার অনেকে বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বলে কি বলে না? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাকে মারতে চায়, উনি মরতে চায় না, আল্লাহর সাথে পাঞ্জা লড়ের। পারবে? পারবে? এই সমস্ত কথা বলবেন না, খবরদার। মা বোনেরা কিছু কুসংস্কারী কথা বিশ্বাস করে, এগুলো জায়েজ নাই। যেমন নাকি মাথার উপর দুটো গোলাকার চিহ্ন দেখলে ওনারা বলে তোমার দুই বিয়া, বলে কি বলে না? এটা সম্পূর্ণ হারাম। হ্যাঁ, হাতের তালু চুলকাইলে টাকা আসে, আবার আরেক হাতের তালু চুলকাইলে টাকা চলে যায়। রিজিকের মালিক আল্লাহ। এই হাতের তালু চুলকানির সাথে রিজিকের, টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। এই জাতীয় কথা বলবেন না, খবরদার। হ্যাঁ, সন্তানের মাড়ির দাঁত পড়ে গেলে অনেকে বলে মুরব্বি মারা যাবে, কারণ মাড়ির দাঁত এটা বলে মুরব্বি দাঁত। আর ফোরাবাদ খাইলে নাকি নানার বাড়িতে আগুন ধরে, এরকম কিছু কুসংস্কারী কথা বলে। হ্যাঁ, ভাতের মাঝখানে, খাওয়ার মাঝখানে যদি হাসি আসে, ডেকুর আসে, এবার অনেকে বলে সৌদি আরব মনে হয় তোমার ভাইয়ে তোমার স্মরণ করেছে। সৌদি আরব স্মরণ করলে বাংলাদেশে কাশি আসে, ডেকুর আসে। অনেকে বলে দুইজনে মিলি আরেকজনের আলোচনা করতেছেন, যার আলোচনা করতেছেন সে ওই মুহূর্তে যদি উপস্থিত হয়, প্রেজেন্ট হয়, এবার আপনার একটা কুসংস্কারী কুফরি কথা বলেন, বাইরে তোর আলোচনা করতেছিলাম, অনেক দিন বাঁচবি, বলে কি বলে না? এটা কি হালাল না হারাম? এটা জায়েজ না না জায়েজ? ওর আলোচনা করলে বুঝি বাসে? আফসোস লাগে মুসলমান, এগুলো বিধর্মী কথা, এগুলো মুসলমান বলতে পারে না। খবরদার। জমজ কলা খাইলে বলে জমজ সন্তান হয়, বলে কি বলে না?
যমজ কলা খেলে নাকি যমজ সন্তান হয়, এটা সম্পূর্ণ কুফরি কথা, বেঈমানি কথা। আল্লাহ তাআলা এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে, আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে সব ক্ষমতার মালিক কে? এই আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না অনেক মানুষ আছে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কথা মানে না। অনেক মানুষ আছে সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, বাঁশ পূজা করে, গাছ পূজা করে। অনেক মানুষ আছে মূর্তি পূজা করে। আল্লাহকে নিয়ে পর্যন্ত একতালাপ, আল্লাহকে নিয়ে পর্যন্ত একতালাপ। এক নাস্তিক বলতেছে, হুজুর আমার আগে তো আমার আব্বা আছে, তার আগে তার আব্বা আছে, তার আগে তার আব্বা আছে, আগে কেউ না কেউ আছে, তো আল্লাহর আগে কে আছে একটু দেখাই দেন তো, একটু বলেন কে আছে বলেন। যদি বলতে পারেন, দেখাই দিতে পারেন, নাস্তিকগিরি দুশ্মনী ছেড়ে দিব, কোরআন হাদিস ধরব, মুসলমান হব। এ মুসলমান খেয়াল করে শোনো, ও নাস্তিক মনে রেখো, তুমি 10 থেকে গনে গনে নিচের দিকে যাও, সে 10 থেকে গনে গনে নিচের দিকে গেল। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আমি বললাম শূন্যের আগে কি আছে গণ? কয় হুজুর শূন্যের আগে তো কিছু নাই। হে আল্লাহর বান্দা নাস্তিক কমিউনিস্ট, শূন্যের আগে যেরকম কিছু নাই, আমাদের আল্লাহর আগেও কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আগে কেউ আছে? কয় হুজুর আল্লাহকে দেখা যায় না কেন, একটু দেখাই দেন। হিন্দুদের মূর্তিকে দেখা যায়, ভগবানকে দেখা যায়, লক্ষ্মীকে দেখা যায়, কালীকে দেখা যায়, সরস্বতীকে দেখা যায়, দুর্গাকে দেখা যায়। আপনাদের আল্লাহকে দেখা যায় না কেন, একটু দেখাই দেন, মুসলমান হই, ঈমান আনি। আমি বললাম, ওরে আল্লাহর বান্দা, তুমি সারা জীবন দুধ পান করেছো, দুধ চোখে দেখেছো, কিন্তু দুধের ভিতরে ভিটামিন একটা আছে, এনার্জি, ক্যালসিয়াম একটা আছে। এই ক্যালসিয়াম ভিটামিন কোনোদিন চোখে দেখাও নাই, না দেখে তুমি বিশ্বাস করেছো। সারা জীবন তুমি আপেল আঙ্গুর খেয়েছো, আপেল চোখে দেখেছো, আঙ্গুর চোখে দেখেছো, আপেল আঙ্গুরের ভিতরে ভিটামিন কোনোদিন চোখে দেখাও নাই, না দেখে বিশ্বাস করেছো। সারা জীবন তুমি ঠান্ডা পানি পান করেছো, পানি চোখে দেখেছো, ঠান্ডা কোনোদিন চোখে দেখাও নাই, না দেখে তুমি বিশ্বাস করেছো। গরম পানি পান করেছো, পানি চোখে দেখেছো, গরম জিনিসটা কোনোদিন চোখে দেখাও নাই, না দেখে বিশ্বাস করেছো। সারা জীবন তুমি বাতাস খেয়েছো, বাতাস কোনোদিন চোখে দেখাও নাই, না দেখে বিশ্বাস করেছো। সারা জীবন তুমি নিঃশ্বাস ফেলেছো, নিঃশ্বাস চোখে দেখো নাই, না দেখে যেরকম বিশ্বাস করেছো। আমাদের আল্লাহকেও না দেখে তোমার বিশ্বাস করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। দেখা গেলে তো পুরান হয়ে যাবে, দেখা গেলে কি হয়ে যাবে? পুরান হয়ে যাবে। কুল্লু জাদীদিন লযীজুন। মানুষ নতুনের প্রতি আকর্ষণ বেশি, নতুনের প্রতি আকর্ষিত হয় মানুষ। দেখেন না, একটা জাতি আছে বছরে বছরে মূর্তি পাল্টায়, কি পাল্টায় না? নতুন পূজা আসলে নতুন নতুন ভগবান পাল্টায়, মূর্তি পাল্টায়। আল্লাহকে যদি এরকম দেখা যাইতো, তখন মানুষ কিছু বলতো, আল্লাহ এটার ইবাদত অনেক করেছি, এটা তো পুরাতন হয়ে গেছে, এবার নতুন একটা বানাও, এটাকে সাগরে ফেলো। বলতো কি বলতো না? বলতো। কই হুজুর ঠিক আছে মানলাম, আল্লাহর আগে কেউ নাই, আল্লাহকে দেখা যায় না, এটা মানলাম। হুজুর আল্লাহ একজন, এটা বুঝে আসে না, একজনে কেমনে পুরো পৃথিবী চালায়? হিন্দু ধর্মের তো অনেক ভগবান, কালী, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা অনেক আছে। মুসলমানের আল্লাহ বলে একজন, কুল হুয়াল্লাহু আহাদ। একজনে কেমনে পুরো পৃথিবী কায়নাত চালাচ্ছে? উনি ক্লান্ত হয় না? উনি টায়ার্ড হয় না? উনি ঘুমায় না? উনি খায় না? ও মুসলমান, আমাদের আল্লাহ একজন। আমি বললাম, ওরে নাস্তিক ভাই, ও আল্লাহর বান্দারে,
মুসলমানের আল্লাহ একজন, আল্লাহ যদি দুইজন হতো, আপনি দোয়া করেন আল্লাহ আমাকে 5 তলা বিল্ডিং দান করেন। যদি আল্লাহ দুইজন হতো, এক আল্লাহ বলতো তোমাকে আমি সনের ঘরে রাখবো, 5 তলা বিল্ডিং দিব না। আরেকজনে বলতো খবরদার আমি তারে 5 তলা নয় 10 তলা বিল্ডিং দিব। দুই আল্লাহর মাঝে সিদ্ধান্ত নিয়ে মারামারি হইতো। চট্টগ্রামবাসী দোয়া করে আল্লাহ চট্টগ্রামে বৃষ্টি বেশি দরকার, বৃষ্টি নাজিল করেন। যদি দুই আল্লাহ হইতো, এক আল্লাহ বলতো ঢাকার মধ্যে রাজধানীতে আমি আজকে বৃষ্টি দিব, চট্টগ্রামে দিব না। আর এক আল্লাহ বলতো খবরদার আমি চট্টগ্রামে দিব, ঢাকায় দিব না। সিদ্ধান্ত নিয়ে মারামারি হইতো। আওয়ামী লীগও, বিএনপিও, জামাত ইসলামও ইসলামী আন্দোলনও নির্বাচন করে, ভোটে যায়, নির্বাচনে যায়। যদি আল্লাহ দুইজন হতো, এক আল্লাহ বলতো আমি আওয়ামী লীগের পক্ষে আছি, আর এক আল্লাহ বলতো আমি বিএনপির পক্ষে আছি। এক আল্লাহ বলতো আমি জামাত ইসলামের পার্টি, আর এক আল্লাহ বলতো আমি ইসলামী আন্দোলনের পক্ষে আছি। সিদ্ধান্ত নিয়ে মারামারি হইতো কি হইতো না? আপনি দোয়া করতেছেন আল্লাহ গো আমাকে 4-5টা পুত্র সন্তান দান করেছ, এবার একটা কন্যা সন্তান দাও না। যদি দুই আল্লাহ হইতো, এক আল্লাহ বলতো 1 ডজন আমি পুত্র সন্তান দিব তোরে, তুই চাই থাক। আরেক আল্লাহ বলতো না না না, এবার আমি তাকে কন্যা সন্তান দান করব। সিদ্ধান্ত নিয়ে মারামারি হইতো কি হইতো না? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা যদি দুজন হতো, আসমানে ফাসাদ হতো, জমিনে ফাসাদ হতো, আকাশে ফাসাদ হতো, সব জায়গার মধ্যে ফাসাদ হতো। এই জন্য কবি বলেন अगर दो खुदा हो तो संसार में तो दोनों भला हो, तो संसार में खतरनाक होता जमाने का रंग हुआ करती हर रोज दोनों में जंग। इधर एक कहता कि मेरे सुनो, उधर एक कहता मियाँ चुप रहो। आसमान कांपती, जमीन का पता, कांपने से सारा जहां का पता। এই জন্য আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা জুরিও না, আল্লাহ তাআলা ঘুমায়ও না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলার কোনো পরিবার পরিজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আরেকটা প্রশ্ন, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়? এত বড় আসমান সিঙ্গেল বানাইছে যে কারো পরামর্শ করেন নাই? কারো থেকে বুদ্ধি, ইঞ্জিনিয়ারিং, ম্যাপ, পরিকল্পনা ধারণের নেই? আল্লাহ একাই বানাইছে যে এত বড় আসমান, ফিলের ছাড়া একটা ঘর করলে 2 বছরে কালার রং ডিসকালার হয়ে যায়, অথচ আসমানের কোনো ডিসকালার হয় না। যে রং ছোটবেলা থেকে দেখতেছি এই রঙে আছে। এক আল্লাহ, কারো মুখাপেক্ষী নয়। ও আল্লাহর বান্দা খেয়াল করে শোনো, তোমাকে প্রশ্ন করি, তুমি বলো মানুষ বিল্ডিং কি দিয়ে বানায়? কয় হুজুর ইট দিয়ে বানায়। এবার বলো ইট কি দিয়ে বানায়? কয় হুজুর ইট তো মাটি দিয়ে বানায়। এবার বলো মাটি কি দিয়ে বানায়? আর প্রশ্নের উত্তর দিতে পারে না, ফেল। ওরে আল্লাহর বান্দা, মানুষ বিল্ডিং বানাইতে ইটের মুখাপেক্ষী, ইট বানাইতে মাটির মুখাপেক্ষী। মাটি না পাইলে বিল্ডিং, মাটি না পাইলে ইট বানাইতে পারে না, ইট না পাইলে বিল্ডিং বানাইতে পারে না। একটা জিনিস বানাইতে আরেকটা জিনিসের মুখাপেক্ষী, তার নাম হইল বান্দা। বান্দা কিন্তু মাটি, মাটি বানাইতে আরেকটা জিনিসের মুখাপেক্ষী হন নাই, তার নাম কি? জোরে বলেন না আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সব জিনিসের মালিক কে? আল্লাহ। সকাল বিকাল চা খান? কয় হুজুর খাই। বলেন চা কি দি বানায়? কই হুজুর ইজি কোয়েশ্চন, ইজি আনসার, চা পানি দিয়ে বানায়। এবার বলেন পানি কি দিয়ে বানায়? আবার ফেল, আবার ফেল। আর আনসার নাই, উত্তর নাই। বৈজ্ঞানিকের বিজ্ঞান, সায়েন্স, ফেল। ওরে আল্লাহর বান্দা, চা কফি পানি দিয়ে, শরবত পানি দিয়ে বানায়,
পানি না পাইলে কফি খাইতে পারো না, চা খাইতে পারো না, শরবত খাইতে পারো না। একটা জিনিস বানাইতে আরেকটা জিনিসের মুখোপেক্ষি, শরবত বানাইতে পানির মুখোপেক্ষি, চা কফি বানাইতে পানির মুখোপেক্ষি, তার নাম হইল বান্দা বান্দা। কিন্তু পানি বানাইতে আরেকটা জিনিসের মুখোপেক্ষি হন নাই, তার নাম কি? জোরে বলেন না আল্লাহ। কই হুজুর আপনি কথা লুকাচ্ছেন? কি কথা লুকাচ্ছি? চা কফি শরবতের মধ্যে চিনিও দেয়। তাহলে আসো খেলা আবার শুরু করি। কি দিয়ে বানায় শরবত? কয় চিনি দিয়ে বানায়। এবার বলো চিনি কি দিয়ে বানায়? কয় আখ দিয়ে বানায়। এবার হেডাম থাকলে বলো আখ কি দিয়ে বানায়? আবার ফেল, আখ কিছু দিয়ে না বানায়। ও আল্লাহর বান্দা নাস্তিক রে, তুমি শরবত বানাইতে চিনির মুখোপেক্ষি, চিনি বানাইতে আখের মুখোপেক্ষি। আখ না পাইলে চিনি খাইতে পারো না, চিনি না পাইলে শরবত খাইতে পারো না। একটা জিনিস বানাইতে আরেকটা জিনিসের মুখোপেক্ষি, তার নাম হইল বান্দা বান্দা। কিন্তু আখ বানাইতে কুশল বানাইতে আরেকটা জিনিসের মুখোপেক্ষি হন নাই, তার নাম কি? জোরে বলেন না আল্লাহ। আল্লাহ লিখতে শব্দ অক্ষর কয়টা? আল্লাহ লিখতে অক্ষর কয়টা? 4টা। আলিফ লাম লাম হা, 4টা অক্ষর। 4টা অক্ষর দিয়ে কেন আল্লাহ তাআলা তার নামকে সেটিং করেছেন? কেন আল্লাহ তাআলা 4টা দিক বানাইছেন? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, চতুর্দিকে কে বড়? এই চতুর্দিকে আল্লাহ বড়, এটা বোঝানোর জন্য আল্লাহ লফজল্লার মধ্যে অক্ষর কয়টা? অক্ষর কয়টা? মুয়াজ্জিন সাহেব আজানের আগে, ইকামতের আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে কয়বার বলে? 4 বার। কেন 4 বার বলে? আল্লাহ বড়, আল্লাহ বড়। এটা বোঝানোর জন্য উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে কে বড়? আল্লাহ বড়। এটা বোঝানোর জন্য 4 বার বলা হয় আল্লাহু আকবার। এখন নাস্তিকে যদি বলে আল্লাহ লিখতে 4টা অক্ষর, আমি শুরুতে আলিফ ফেলে দিব, আলিফ কেটে ফেলবো, আলিফ হযফ করে দিব, ডিলিট করে দিব। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেন, হে নাস্তিকেরা, কমিউনিস্টের দল, 4টা অক্ষর থেকে যদি শুরুতে আলিফটা ফেলে দাও আর 3টা অক্ষর থাকবে, 3 অক্ষর দিও আমার বান্দা বান্দি আমি আল্লাহকে চিনতে পারবে। 3 অক্ষর দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি লাম লাম হা, আল্লাহর মধ্যে তো আলিফ লাম লাম হা ছিল। কই হুজুর, তো লিল্লাহির মধ্যে লাম একটা ডিলেট তো 2 অক্ষর দিয়ে কেমনে চিনবা? আল্লাহ তাআলা 2 অক্ষর দিয়ে বলতেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এ নাস্তিকের দল, এ দুশমনেরা, আমার বান্দা বান্দি এমন আছে কিছু কোরআন শরীফের মধ্যে যখন তেলাওয়াত করবে লাহু শব্দ পাবে, লাহু 2 অক্ষর দিয়ে তারা আমি আল্লাহকে চিনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। অক্ষর আছে 2টা, এখান থেকে আরো একটা যদি ফেলে দেয় তাকে আরেকটা, আর একটা দিয়ে কেমনে চিনবে? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। 1 অক্ষর দিও, একটা ছোট্ট শব্দ দিও, আমার বান্দা বান্দি কিছু থাকবে কিয়ামত পর্যন্ত তারা আমাকে চিনবে। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম যে এতক্ষণ ধরে তুমি আমাকে অনেক প্রশ্ন করছো, উত্তর পাইছো? কয় পাইছি। আমি একটা করি? কয় করেন। আপনি প্রশ্ন একটা করেন না। বলেন পৃথিবীতে ডিম আগে না মুরগি আগে? কয় হুজুর মুরগি আগে। তো মুরগি এটা কি থেকে বের হয়েছে? কয় এটা তো ডিম ফেটে না বের হইল। তাহলে কি আগে? কয় সরি, ডিম আগে। তো ডিম এটা কে পারছে? কয় ডিম তো মুরগি না পারছে। তাহলে কে আগে? কয় হুজুর সরি, এবার মুরগি আগে। তো কোনটা আগে আমাকে ফিক্সড করে বলো। কোনো একটা জিনিসকে আগে আর পিছে না করে 2টা জিনিসকে একসাথে বানাইতে পারেন কে? আল্লাহ। আল্লাহ। ও মুসলমান, কোনদিন কল্পনা করেছেন, চিন্তা করেছেন তরকারিকে, ভাতকে গরম করে ডেকসিকে গরম করে আগুন, কিন্তু আগুনকে গরম করলো কে? আগুন ছাড়া ডেকসি গরম হয় না, ডেকসি ছাড়া তরকারি ভাত গরম হয় না।
কিন্তু আগুনকে গরম করেছেন ডাইরেক্ট কোনো জিনিস ছাড়া কে? আল্লাহ। আল্লাহ। এক কয়টা বাজছে? 11:58, 11:45। তো যাক, হারাম সম্পর্কে বললাম। জমির ভাইয়ে ইশারা দিছে কিছু কুসংস্কার আনার জন্য, অল্প কুসংস্কারের কথা বললাম। আল্লাহর কুদরত, আল্লাহর পরিচয় এর মধ্যে চলে আসলো। কিয়ামতের আলামত সম্পর্কে এই 1.5 থেকে 2 মিনিট আলোচনা করি, এরপরে দোয়া হবে সংক্ষিপ্ত, এরপরে আপনাদেরকে তাবরুক দিয়ে ফেলা হবে, বিদায়। কিয়ামতের বড় বড় আলামত, তার মধ্যে একটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব। ঈসা আলাইহিস সালাম 4th আসমান থেকে আসবেন, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগে আসবেন। বড় বড় ভূমিধস হবে পৃথিবীতে, ভূমিধস হবে। ইয়াজুজ মাজুজ আসবে। কোরআন শরীফের মধ্যে ইয়াজুজ মাজুজের কথা আছে। অলু ইয়াজাল করনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। বাদশা যুলকরনাইনকে ইয়াজুজ মাজুজ আমলে বাদশা যুলকরনাইনকে কিছু পাবলিক বলেছিল যে ইয়াজুজ মাজুজ আমাদেরকে মারে, এখানে একটা ওয়াল দেন, তারা যাতে একুলে আসতে না পারে। ইয়াজুজ মাজুজ যাতে আসতে না পারে, বাদশা যুলকরনাইন শিলা গলিত এমন ওয়াল দিছে, ইয়াজুজ মাজুজ এখনো আসতে পারে নাই, কিয়ামতের আগে আসবে। বড় বড় 10টা আলামত থেকে এই একটা আলামত, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। তারা আসবে দেয়াল ভেঙ্গে, এসে সমস্ত পানি, সাগরের, নদীর, খালের, পুকুরের পানি খেয়ে ফেলবে। এত বেশি হবে তারা। আল্লাহ তাআলা তাদেরকে একটি ভাইরাস দিবেন, রোগ দিবেন, ওই রোগে তারা মৃত্যুবরণ করবে। লাশের গন্ধ উঠবে পৃথিবীতে, এত বেশি হবে লাশ, পচা লাশ। আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো একটা পাখি পাঠাবেন। ওই পাখিগুলোর নখ হবে বড় বড়। ওই পাখিগুলো ইয়াজুজ মাজুজের পচা লাশগুলো, দুর্গন্ধ লাশগুলো পৃথিবীর কোনো এক প্রান্তে ফেলে দিবে। সুন্দর সুগন্ধিময় পৃথিবী হয়ে যাবে। তো ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। দাজ্জাল সারা পৃথিবীতে ভ্রমণ করবেন, কিন্তু 2টা জায়গার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো মদিনা শরীফ। এই 2 জায়গার মধ্যে নূরের তৈরি ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকবে। দাজ্জাল ঢুকতে পারবে না মক্কা মদিনায়। দাজ্জালের ফলোয়ার হবে ইসরাইল, ইহুদি, বিধর্মীরা, কাফেররা এবং মুসলমান নামধারী মুনাফিকেরা দাজ্জালের অনুসারী হবে, দাজ্জালের ফলোয়ার হবে। এই যে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে এখন দাজ্জালের জন্য, তাদের মাসির জন্য থার্ড টেম্পল বানাইছে, থার্ড টেম্পল। দাজ্জাল আসবে, সেখানে রেস্ট করবে, রেস্ট হাউস। দাজ্জাল ইহুদি সম্প্রদায় থেকে আসবে। যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল দাজ্জাল সম্পর্কে উম্মতকে হুঁশিয়ারি করেছেন। হে উম্মত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফিতনা দাজ্জালি ফিতনা, দাজ্জালি ফিতনা, এটা আসতেছে সামনে। ইতিমধ্যে ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে ইমাম মাহদীর, কিন্তু এখনো পরিচয় হয়নি। আল্লাহ পরিচয় এখনো করাই দেননি, করাবেন। এত বেশি দাজ্জালের ফলোয়ার হবে। কালো পাগড়িওয়ালা খোরাসান থেকে, শাম থেকে অনেক মুজাহিদ, অনেক আল্লাহওয়ালা বুজুর্গ, প্রশিক্ষিত মুজাহিদেরা ইমাম মাহদী আলাইহিস সালামের ফলোয়ার হবে, অনুসারী হবে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করার জন্য। সুবহানাল্লাহ বলে। জিহাদ করবে, পারবে না, দাজ্জালের সাথে পারবে না। পরিশেষে ঈসা আলাইহিস সালাম এই সিরিয়ার যে বিদ্রোহীরা, জালেম সরকারকে হটিয়ে তারা যে সিরিয়া দখল করে নিল, যে মসজিদে তারা, কেন্দ্রীয় মসজিদে
জমাতে নামাজ আদায় করতেছে, এখন আগে পারে নাই, এখন ওই মসজিদে, সিরিয়ার ওই কেন্দ্রীয় জাতীয় মসজিদে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে চলে আসবেন। সবাই বলবে ঈসা আলাইহিস সালামকে আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন ইমামতি করার দায়িত্ব আপনার, আপনি করেন, আমি আমার কাজ করব, দাজ্জালকে মারব। পরিশেষে ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে মোমের মতো গলে যাবে, মোমের মতো। দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বিয়ে শাদী করবেন, ইন্তেকাল করবেন। রসুলের রওজা শরীফের পাশে এখনো একটা কবর খালি আছে, সেই কবরে ঈসা আলাইহিস সালামের দাফন হবে। সুবহানাল্লাহ বলেন। সূর্য পশ্চিম আকাশ থেকে কিয়ামতের দিন উঠবে, এটাও একটি বড় আলামত। কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে এটিও একটি। এই যে আফগানিস্তানের তালেবানেরা 50 বছর ট্রেনিং দিয়ে তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে, এখন ট্রেনিং চলতেছে, পরীক্ষা চলতেছে সিরিয়ায়, লেবাননে, ইয়েমেনে, ফিলিস্তিনে, শাম দেশে। এগুলোকে বলে শাম। জর্দানকে, ফিলিস্তিনকে, লেবাননকে, ইয়েমেনকে, সিরিয়াকে, এগুলোকে বলে মুলকে শাম। এখানে এখন পরীক্ষা হচ্ছে, লক্ষ লক্ষ মুসলমান মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, নারী পুরুষ শহীদ হচ্ছে, শিশুরা শহীদ হচ্ছে। তারপরেও পরিশেষে ইসলামের বিজয় হবে, মুসলমানের বিজয় হবে ইনশাআল্লাহ। কারণ মুসলমান অস্ত্রের বলে লড়াই করে না, মুসলমান অর্থ বলে লড়াই করে না, মুসলমান জন বলে লড়াই করে না, মুসলমান ধন বলে লড়াই করে না, মুসলমান এটম বোমা নিয়ে লড়াই করে না, মুসলমান পারমাণবিক নিয়ে লড়াই করে না, মুসলমান লড়াই করে ইমানের বলে বলিয়ান হয়ে, ঠিক না বেঠিক মুসলমান? সাবধান থাকবেন। দাজ্জালকে চিনতে হবে, খুব দ্রুত দাজ্জাল আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম চলে এসেছেন, আল্লাহ মক্কা শরীফে তারে পরিচয় করে দিবেন, যে কোনো মুহূর্তে পাবলিকে চিনে ফেলবে, তারে জনগণে চিনে ফেলবে ইমাম মাহদীকে। আপনি আমাদের আমির। এই যে আপনারা প্রশ্ন করতেছেন, এই প্রশ্ন পড়তেছে মনে মনে, এই প্রশ্নের উত্তর বলে দি হুজুর, ঈসা আলাইহিস সালাম আর দাজ্জাল এরা কি এই যে পারমাণবিক বোম, অ্যাটম বোম, রাসায়নিক বোম, এই যে ক্লাসিনকোভ, AK-47 রাইফেল, রকেট লঞ্চার, এগুলো দিয়ে যুদ্ধ করবে? যে না, তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ, পৃথিবী 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একে অপরকে মারতে 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 এই যে আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, অস্ত্র, এগুলো দুরিশ্বাত হয়ে যাবে, এগুলো কমে যাবে, এগুলো ধ্বংস হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা এই মুসলমান নামধারী কিছু মুনাফিকদেরকে, এরকম কিছু দেশ আছে না নাই এখন চুপচাপ ইসরায়েলের পক্ষে, ইহুদির পক্ষে, জালেমের পক্ষে, এরকম কিছু নামদারি মুনাফিক রাজা বাদশাহ আছে না নাই বলেন না? এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা তেলের খনি দিয়েছেন, সুরমার খনি দিয়েছেন, স্বর্ণের খনি দিয়েছেন, আল্লাহ তাআলা অক্সিজেনের খনি দিয়েছেন, স্বর্ণের খনি, রূপার খনি, ব্রোঞ্জের খনি দান করেছেন। মাটি থেকে তুলে তুলে তারা কোটিপতি হচ্ছে, গাড়ি করতেছে, বাড়ি করতেছে, রাজাগিরি, বাদশাগিরি করতেছে। আল্লাহ তাআলা এগুলো বন্ধ করে দিবেন। এই মুনাফিক আর দিব না, বন্ধ। তুই মুনাফিক, তোরা আমি অনেক দিছি, এগুলো বন্ধ করে দিলে আর জঙ্গি বিমান, জেট বিমান, যুদ্ধ বিমান উড়াইতে পারবে না, যুদ্ধের ট্যাঙ্ক আর চলবে না, অস্ত্র, পারমাণবিক, রাসায়নিক এগুলো আর চলবে না, অটোমেটিক এগুলো বেকার, এগুলো ফিস হয়ে যাবে। সিরিয়া থেকে 70,000-এর একটা দল মক্কা মদিনা শরীফের মাঝখানে ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসারীদেরকে আক্রমণ করতে যাবে। আল্লাহ তাআলা এই 70,000-এর এই কাফেলাকে মাটি ফেটে কারুনের মতো ধ্বংস করে দিবেন, মাটির তলে ভার করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন মুনাফিকেরা, রাজা বাদশাহ মুসলমান নামধারী মুনাফিকেরা চুপচাপ না? এখন চুপচাপ না? হ্যাঁ, চুপচাপ। সৌদি আরবে সিনেমা হল উদ্বোধন হয়, নাইট ক্লাব উদ্বোধন হয়, আফসোস লাগে মুসলমান, আমাদের আধ্যাত্মিক কেন্দ্র টাওয়ার সৌদি আরব, সেখানে আজকে ইসলামী আইন কোথায়? আফগানিস্তানে না কেন ইসলামী আইন? তো মুসলমান বলতে চাচ্ছিলাম, সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন। ইহুদি জাতি পৃথিবীর সবচাইতে অভিশপ্ত জাতি।
ধ্বংসপ্রাপ্ত জাতি। এই জাতিকে আল্লাহ তাআলা বেশি রহম করেছিলেন, দয়া করেছিলেন, মান্না সালাওয়া খাওয়াইছিলেন, ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেছিলেন এই জাতিকে। তবুও এই জাতি অনেক নবী রাসূলকে হত্যা করেছে। এখন পাখির মতো গুলি করে করে মুসলমান মা বোনদেরকে হত্যা করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে। শিশুরা কি হামাস? শিশুরা কি মুক্তি মুজাহিদ? শিশুরা কেমন ধর্ম? ওই প্রযুক্তি মিডিয়া তাদের দখলে, এটা নিয়ে বাহাদুরি করে। আরেকটা কথা বলে ইতি টানতেছি, হাদিস শরীফে আছে এই উপমহাদেশে, এশিয়া মহাদেশে, আপনার আমার বাড়িতে উঠানে একটা যুদ্ধ হবে, একটা গজওয়া হবে। এই গজওয়ার নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। মুসলমান আর কাফেরদের মাঝে বিশাল একটা উপমহাদেশে, এই এশিয়া মহাদেশে যুদ্ধ হবে। গজওয়াতুল হিন্দ নামক এই যুদ্ধ 20 বছর দীর্ঘ সময় এই যুদ্ধ হবে। এত মুসলমান মারা যাবে, শহীদ হবে, 3 ভাগের 2 ভাগ মুসলমান শহীদ হয়ে যাবে। পরিশেষে মুসলমানের বিজয় হবে। এটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে তারা জান্নাতি, তারা জান্নাতে যাবে। তাই সব সময় দাজ্জালের ফিতনার বিরুদ্ধে সোচ্চার থাকবেন। জুমার দিন দাজ্জালি ফিতনা থেকে যদি বাঁচতে চান, জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন। কমপক্ষে শুরুতে 10টা আয়াত হলেও তেলাওয়াত যদি করেন, আল্লাহ তাআলা দাজ্জালি ফিতনা থেকে আপনাকে আমাকে ওই সূরাতুল কাহাফ তেলাওয়াতকারীকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আগায় বসেন তো, একটু আগায় বসেন। হ্যাঁ, কাতার। হ্যাঁ, আপনাদেরকে তাবুরক দেওয়া হবে, মোনাজাতের আগে তাবুরক দেওয়া